অনেক ধন্যবাদ তৈয়ব মালিক। আমি খসরু সাহেবের কথা দিয়েই বলছি যে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে এখন খুব শুনশান নীরবতা চলছে, এটাও খুব ভয়ঙ্কর। দেখেন, বাঘ যখন শিকার ধরতে যায় লাফ দেওয়ার আগে কিন্তু সে একটু সামান্য পেছনে সরে আছে। এখন চলছে সেই সময়টা জাতির জন্য। কি ঘটবে আমরা হয়তো এটা অনুমান করতে পারছি না, কিন্তু সবাই আশঙ্কা করছি। প্রশ্নকর্তা যেটা বললেন যে রাজনৈতিক সমঝোতা কিংবা কিভাবে এই জিনিসগুলো আসবে, যে এটা কি শুধু এইভাবেই চলবে কিনা দেশ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা খুব চমৎকার একটা কথা বলেছেন। উনি বলেছেন যে আমাদের হাতে খুব ভালো একটা হাতুড়ি আছে, কিন্তু তাই বলে সব সমস্যাকেই যে তার কাটা ভাববো তা ভাবলে চলবে না। আমাদের সরকারের অবস্থা হয়ে গেছে সব সমস্যাকেই তারা তার কাটা মনে করছে আর হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। এটা হচ্ছে একটা আলাদা অন্য যে বিকল্প রয়ে গেছে, সব যে গুম খুম করে মেরে পার্টি বন্ধ করে রাজনীতি বন্ধ করে একদলীয় শাসন দিয়ে যে চলবে, এটা হলে হবে কি এক সময় প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তি বড় হয়ে যায়, রাষ্ট্রের সাথে ব্যক্তি বড় হয়ে যায়, যার জন্য প্রধানমন্ত্রীর মুখে শুনি কন্টেম করবে, আমি পরোয়া করি না। ওনাকে পরোয়া করতে হবে, ওনাকে জুডিশিয়ারিকে পরোয়া করতে হবে, গণতন্ত্রকে পরোয়া করতে হবে, সংবিধানকে পরোয়া করতে হবে, মুক্তিযুদ্ধকে পরোয়া করতে হবে, দেশকে পরোয়া করতে হবে, 16 কোটি মানুষকে পরোয়া করতে হবে। এই যে উদ্ধত্ত, আপনার হিটলারও বলেছিল আই এম দ্য কনস্টিটিউশন, ফেরাউন বলেছিল আমি আল্লাহ, কোথায় চলে গেল? এই যে জায়গায় চলে গেছে, এখান থেকে তো সরে আসতে হবে, নাহলে আইনের শাসন আপনি কোথায় পাবেন? আমি বলে আইন তার স্বাভাবিক গতিতে চলে, কিন্তু আমাদের দেশে আসলে স্বাভাবিক গতিতে চলে, কিন্তু স্টিয়ারিংটা এক ব্যক্তির হাতে। এভাবে তো আপনি আইনের শাসনকে চালাতে পারবেন না, দেশে গণতন্ত্রকেও আনতে পারবেন না। তৈয়ব মালিক জি কি বলতে চাইছিলেন আর কিছু? জি জি অবশ্যই অবশ্যই, আপনি যদি সুযোগ দেন। সময়টা আমি করে দেই, কারণ দর্শক লাইনে আছেন। আমি একটা উত্তর দিচ্ছি। একটা উত্তর দিয়েছিল যে এই বাজেটে গরিব আরো হবে কিনা। খুব সাধারণ মানুষের কথাই এটা, যে দেখেন এত কিছুর বরাদ্দ হলো, সাধারণ মানুষের কথার কোনো বরাদ্দ নাই বাজেটে। দেখেন সব জিনিসেরই দাম কমেছে বেড়েছে, মানুষের কোনো দাম বাড়েনি। এটা মানুষ, সাধারণ মানুষ জিডিপি বোঝে না, তারা জিতে বোঝে গ্যাস, দিতে বোঝে ডিজেল, আর পিতে বোঝে পেট্রোল। তারা বোঝে জিডিপি মানেই গ্যাস, ডিজেল, পেট্রোলের দাম বাড়ছে। সাধারণ মানুষের কাছে তো আপনাকে আসতে হবে চালের মূল্য কতটুকু, 10 টাকা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আছে কিনা, আমি নিরাপদে থাকতে পারবো কিনা, আমার বাচ্চারা স্কুলে যেতে পারবে কিনা, যে আপনি বোধহয় ওনাকে দিবেন প্রশ্ন। জি প্লিজ।